গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। এখন অনেক সকাল, জানো তো, দেখো সকাল থেকে ভোর রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে। এখন কখন থেকে যে হচ্ছে আমি জানি না। আমার যখন ঘুম ভেঙেছে আমি তখন থেকেই বৃষ্টির আওয়াজ পাচ্ছি। তো দেখো বড় মাকে দর্শন করলাম, আর এই কিন্তু আমার সকাল সকাল রান্না শেষ। জানো এখন প্রায় 6:30 বাজে, তবে রান্না শেষ হয়ে গেছে আমার। দেখো ভাত, ডাল, তারপরে হচ্ছে ডিমের অমলেট, আর হচ্ছে চিপস আলু ভাজা, ঝুরি আলু ভাজা। আর আজকে আমার রবিবার, আজকে আমার ছুটি। আর রায়েরও ডিউটি আছে আর ছেলেরও ডিউটি আছে, আর আমার হচ্ছে ছুটি। তো রায়কে বললাম, রায় আজকে খুদের ভাত খাবি? তো রায় বললো হ্যাঁ খাবো মা। তো আমাকে একজন না, মানে একটা মাসি ডাকি, তো আমাকে ওই বস্তি থেকে খুদ এনে দিচ্ছে। মানে মাসিদের বাড়িতে খুদ আছে, ওরা তো ঘরের ধানের ভাত খায়, তো ঝাড়ে খুদগুলা বের হয়। আর আমার খুদের ভাত খুব ভালো লাগে। খুদের ভাতের সাথে বাটা, যে কোনো বাটা হবে, দারুণ লাগে, দারুণ। দেখো রান্না টান্না আমার শেষ। তো আমি এখন বেসিনটাকে মাইজা নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। খুদের ভাতটা ওদিকে বসানো আছে, গ্যাসটা কমায় রাখছি, হচ্ছে। এদিকে দেখো আমি যতবার বেসিনে বাসন মাজি কী করি, আমি ততবারই বেসিনটা কিন্তু ধুই। আমার বেসিনটা সবসময় পরিষ্কার লাগবে। আর দেখো ছেলের জন্য আমি বানায় নিছি লাল চা। ওকে আমি সকালবেলা দুধ চা দিই না, কিন্তু খালি পেটে দুধ চা খাওয়াটা ঠিক না। তোকে আমি বলছি যে তোকে লাল চা খাইতে লাগবে। এখন ও তো দুধ চাই খায়, কিন্তু আমি ওকে সকালবেলা খালি পেটে ওর জন্য লাল চা দিই। আর দেখো তারপর ছেলে তো সকালবেলায় চলে গেছে, ও 7টার দিকে চলে যায়। তারপরে রায় যাবে হচ্ছে 10টার দিকে। তো এটা 10টার খাওয়া আমাদের। দেখো আমার একটা ভিডিও দেখবা হয়তো তোমরা, কচু পাতা মানে বাটা। তো কচু পাতা বাটাটা না ফ্রিজের মধ্যে ছিল। তো আমি আর রায় দেখো খাইতে বসছি, ও চলে যাবে। এবার পরে আমি একলা একলা খাবো, আমার ভালো লাগে না। তার জন্য দুজনে মিলে আমাকে চল তোর সাথে আমিও খাই নেবো। তো দেখো ভাতটা কি সুন্দর সবুজ করে মাখছি। আর এরকম সবুজ মাখা ভাত হলে আমার খুব ভালো লাগে। খুদের ভাতের মধ্যে আমি বেগুন, আলু, তারপরে কাঁঠাল বিচি, লঙ্কা, এগুলো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো রায় ডিউটি চলে গেছে, ওরা বাড়ি ফাঁকা, আর আমি আজকে একলা বাড়িতে। তো ভাবলাম না কবে থেকে মুখে না কিছুই লাগাই না, জানো তো। মানে এত ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি না, নিজের কিছুই করি না, নিজের না দিয়ে যত্ন করি। আগে তাও মাঝে মাঝে আমি বেসন টেসন এসে একটু চর্চা করতাম, কিন্তু এখন আমি কিছুই করি না, আর টাইমও পাই না, আর আমার ইচ্ছাও করে না এখন করতে। তো আজকে রবিবার ছুটি, তা ভাবলাম মুখে একটু বেসন লাগাইনি। তো বেসনটার মধ্যে আমি দিছি কি জানো তো, হলুদ আর একটু বেসন, একটু মধু, দুধ, এইসব মিশাই নিয়ে আমি একটু মুখে আগে আমি অনেকই লাগাতাম, মাঝে মাঝে লাগাই নিতাম। তো দেখো ঘাড়ে ঠাড়ে একটু গলায় টলায় ও লাগাই নিলাম, যেহেতু রোদে দেখো এগুলো পুড়ে যায়। এই অংশগুলো তো আমাদের বাইরে থাকে, তো পুড়ে যায়। তো তার জন্য আমি লাগাইলাম, এইগুলো মধ্যে একটু লাগাই রাখলাম। তো 5-6 মিনিট রাখবো, তারপরে ধুয়ে দেবো। তো আমি আজকে মাথায় শ্যাম্পু করবো, তো তার জন্য লাগাইলাম যে চুলে টুলে লাগলে কোনো অসুবিধা হবে না। তো দেখো ছাদে চলে গেলাম। আমি প্রত্যেক রবিবারে আমার সেন্টারের ড্রেস আমি ধুয়ে দিই, আর ওর ছেলেরও একটু জামা ছিল, তো ওইটাও ধুয়ে দিলাম। দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, ছাদটা দেখো কেমন ভিজে আছে, আর দেখতেও ভালো লাগছে, তাই না? আর আমার ছাদে তো প্রচুর গাছ, আমার মানে জবা গাছই অনেক আছে, অনেক ভ্যারাইটিস রকমের জবা আছে। আর আমি প্রত্যেক দিনই আমার নিজের জামা কাপড় আমি যেগুলো পরে থাকি ওগুলো আমি সার্ফ দিয়ে ধুই। আর আমাদের আইসি ড্রেসের দেখো ড্রেস হচ্ছে সবুজ রঙের আমাদের ড্রেস। তো আমি এগুলো, আমাদের অ্যাকচুয়ালি শাড়ি দেয়, তো শাড়ি পরে যাওয়া সম্ভব না, সেন্টারে হুড়োহুড়ি করে যেতে হয়। তো তার জন্য আমি এই ড্রেসটা কাপড় কিনে বানিয়ে নিছি। তো এটাকেও ধুয়ে দিছি, সব কিছু ধুয়ে দিলাম। এখন একটু ধুয়ে টুয়ে মেলে ঠেলে দিলাম। তো এখন চুলটা মুছবো, চুলটা ভেজা আছে, চুলটাকে মুছবো। চুল তো মাথায় অনেক কমে গেছে, তো চুলটা একটু ঝাইড়ে টাইড়ে নিয়ে মুছে টুছে নিয়ে ঠাকুর ঘরে ঢুকবো। আর ছাদটা না বেশি ভিজলে জানো তো পিচ্ছল হয়ে যায়। দেখো মাথার চুল পিছনটা কত কালো। এবার জানো তো কি সমস্যা, মানুষের ভাবে কি আমি ফলস চুল লাগাই, যেহেতু আমার পিছনের চুলগুলা কুচকুচা কালো আর সামনের চুলগুলা লাল, তো মানুষ ভাবে আমি হয়তো ফলস চুল লাগাই, কিন্তু আমি ফলস চুল কেন লাগাবো? আমার যা আছে আমার অরিজিনাল, সেটুকুই ভালো। তো দেখো বন্ধুরা, আমি ঠাকুরের নাম করে নিচ্ছি। আর আমি ডেলি হনুমান চল্লিশা ডেলি পড়ি না, মঙ্গলবার করে পড়ি, কিন্তু সংকটমোচন আমি এখন ডেলি পড়া শুরু করছি। কেন বাড়িতে আমাদের অনেক সংকট চলে আসছিল, বা এখনও আছে সংকট। তো তার জন্য আমি বজরংবলীকে খুবই বিশ্বাস করি আর ভরসা করি।
আমি বজরংবলীকে সবসময় আপদে বিপদে বজরংবলীকে ডাকি। তো দেখো আমি এখন পড়ে নিচ্ছি হনুমান, মানে চল্লিশা না, সংকটমোচন হনুমান, সংকটমোচন, যেটা হনুমান চল্লিশার পরের পাতায় আছে। তো সেটা আমি পড়ছি। তো প্রথম একটু বাজা বাজা লাগতো, তো এখন আর লাগে না। এখন ভাবলাম কি মনে হয় পুরা দিনই বৃষ্টি হবে, এখন দেখি রোদ উঠে গেল, আর ভাল লাগে না গো, এত গরম না, ভাল লাগছে না গরমে কিছু। এই জামা কাপড় মেলতে আসছিলাম ছাদে, তাই একটু ভিডিও করলাম। এখন যাবো নিচে, স্ট্যান্ড ম্যান সব নিয়ে আসছি, এখন নিচে যাই। রাই গেছে ডিউটি, ছেলেও গেছে ডিউটি, আজকে আমার ছুটি। ছুটি আর কতক্ষণ, 2 ঘন্টায় ডিউটি করি, তারপরে তো মানে কি ডিউটিতে যাই, কিন্তু আসাটা খুব কষ্ট হয়, মানে এত রোদ ওঠে না, প্রচণ্ড রোদ ওঠে, তাই ভীষণ কষ্ট হয় গো আসার সময়। ছেলে থাকলে তাও একটু বাইকে করে দিয়ে আসে। এবার ছেলের হচ্ছে সপ্তাহ ডিউটি, মানে কালকে থেকে শুরু হয়েছে সকালে ডিউটি, মর্নিং ডিউটি, আসবে সে এই 6টার সময়। আর নাইট ডিউটি হলে কি হয়, বাড়িতে থাকে সকালবেলাটা, তো আমাকে একটু দিয়ে আসতে পারে, রাইকেও দিয়ে আসতে পারে। এখন দুজনকেই আমাদের হেঁটে যেতে লাগে, আর কলোনির ভিতর থেকে একটা টোটো পাওয়া যায় না, দাঁড়া থেকে এবার বেশি দাঁড়া থাকলে আমার টাইম ওভার হয়ে যায়, তো বেশিক্ষণ দাঁড়াতে পারি না, আসার সময় টোটো পাই না, যাওয়ার সময় টোটো পাই না, তো খুব অসুবিধা হয় জানো। ফুলগুলো কি সুন্দর কালার হয়েছে, তো এই হচ্ছে ব্যাপার। চলো নিচে যাই। দরজাটা না পুরো অসুবিধা, খোলাও অসুবিধা, কিরম যে বানাইছে না, ভালোই লাগে না। আমাদের যে প্রথমে মিস্ত্রিটা কাজ করছে না আমাদের বাড়িতে, মানে এত পাজি লোক, মানে দেখছে যে মাথার উপর কেউ নাই, হাজব্যান্ড অসুস্থ, ছেলে ছোট ছিল তখন, এই বাড়িটা যখন বানাইলাম খুব ঠকাইছে আমাকে, খুব ঠকাইছে, মানে এত বাজে কাজ করছে না। কিন্তু উপরতলাটা যখন বানালাম তখন মিস্ত্রিটা ভালোই ছিল, ভালোই কাজ করছে, কিন্তু একতলাটার কাজ একদমই ভালো হয়নি, এত বাজে মিস্ত্রি, তো আমাকে পুরো ঠকাই দিছে। দেখছে তখন আসলে অতটা আমি বুঝতামও না ভালো মন্দ, এখন যেরকম বুঝি তখন না, সেই 2014 সনের কথা, 13-14 সনের কথা, তখনও তো বুঝতামও না। হ্যাঁ, এখন যেরকম বুঝি অনেক কিছুই। তো যাই হোক, সেই মানে নিচটা ফ্লোরটা মানে সব কিছুই বাজে করছে, সব কিছুই, কোনো কাজই ভালো করে নেই। তবে দেখো একটা কথা কি জানো বন্ধুরা, মানুষকে ঠকালে না নিজেকেও ঠকতে লাগে একদিন, আজ হোক কাল হোক 10 বছর পরে হোক, ঠকতে লাগে কিন্তু। তবে দেখো এত খারাপ কাজ করছে না, তো দ্বিতীয়বার কাজের সময় উনিকে আমি ওর জন্য ডাকিয়ে নিই, অন্য মিস্ত্রিদের কাজ করাইছি। তবে এখন ফ্লোরগুলো সব ভেঙে যাচ্ছে জায়গায়। 2014 সনের, কত বছরই আর হলো, এত বাজে করছে না। তো কি হয়েছে, এখন তো দেখি না বীরপাড়ায় কাজ করতে, মানে আমাদের এখানে। তো একটা কথা একদম সত্যি, যেটা বাস্তব কথা, মানুষকে ঠকালে নিজেকেও ঠকতে লাগে একদিন, সাথে হয়তো নাও হয়, কিন্তু হয়, বিশ্বাস করতে লাগে ভগবানকে, ঠিক হয় মানুষ। বন্ধুরা এই যে এইটা দিয়ে না আমি একটা ব্যাগ বানাবো, এই দেখো এটা ধরছি মাত্র, কিছু করি নেই এখনও। এই দেখো এই যে এই প্লাস্টিকের জিনিসটা দিয়ে আমি ব্যাগ অনেক বানাইছি আগে, তো এখন অনেক বছর থেকে বানাই না, মানে ইচ্ছা করে নাই, ইউটিউব করি। এই যে এই জিনিসটা দিয়ে একটা হাত পার্স হয়, ঝোলানো পার্স হয়, সবই হয়। এইটা দিয়ে ব্যাগ আমি অনেক বানাইছি, অনেক বানিয়ে কাউ থেকে কোনো সময় পয়সা নিই নেই, কত মানুষকে এমনি দিছি আমি ব্যাগগুলো বানায় একটা হাতের কাজ, তাই না, মানুষকে এমনি দিয়ে দিতাম, কেউ থেকে পয়সা নিতাম না, 100 টাকা করে একটা অনেকে বিক্রি করে, আমি কাউ থেকে পয়সা নিই নাই, সবাইকে এমনি দিতাম। আবার ভাবছি বানাবো কয়েকজনের জন্য, গিফট করবো তাকে। তো ধরছি একটা, দেখি উল বের করতে হবে, উল লাগে, তো উল আছে, প্রচুর উল আছে, বের করবো। তাহলে বানাবোটা কখন, টাইমই তো পাই না। আজকে একটু ঘুমাবো, আসার টাইমও পাই না, মানে প্রত্যেক দিন দুপুরবেলা কি ঘুমাবো, ফোন নিয়ে থাকতে লাগে, রাত্রিবেলাও 12টা-1টা বেজে যায়, ঘুমটা কখন হয়। আবার হচ্ছে সকাল ভোর 5টায় উঠতে লাগে, একটু হাঁটাহাঁটি শুরু করছি, তাও রায় করে, অনেক কাজই করেও, তো শরীরটাও ভালো না। আজকে ঘুম থেকে ওঠার পর হাঁটতেই পারতেছিলাম না, এই ডান সাইডে কোমর তো না, ঠিক তার নিচে খুব ব্যথা হচ্ছিলো, মানে এমন ব্যথা, আমি পা গাইতে পারতেছিলাম না। কালকেও দেখলাম যে কালকে শোয়ার পরে এটা হচ্ছে, মানে মানে শুচ্ছি, বিছনা থেকে নামলে এই জিনিসটা হচ্ছে, এটা কি রগে ঠগে টান দিচ্ছে না কি হচ্ছে। আমি রাই বললো যে এটা কি যেন একটা বললো, ওইটার ব্যথা,
প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড বাবা, সহ্য করা যায় না, এক পা আগাতে পারি না। আর দেখো আমার গলাটা এখনও ঠিক হয়নি। তো পাশের বাড়ি থেকে বলছে কাঁঠাল দিবে, তো আমি তো কাঁঠাল খাই না, রাই ভালোবাসে কাঁঠাল, তো রাই আসুক, বলবো কাঁঠালটা নিয়ে আয়গা। ওর সাথে থাকো বন্ধুরা। গোপালকে একটু খেতে দিয়ে দিই। আর গোপালকে তো আমরা সকালবেলা উপরে পূজা দিয়ে নিচে নিয়ে আসা হয়, কারণ হচ্ছে উপরে ঠাকুরঘরে খুব গরম, আর বারে বারে ছাদের মধ্যে যেতে ইচ্ছা করে না, তো তার জন্য গোপালকে নিচে নিয়ে আসা হয়। রাই নিয়ে আসে পুজো দিলে, বা আমি পূজা দিলেও নিয়ে আসি, যে কেউ পূজা দিলে নিয়ে আসি। তো এখন গোপালকে যখন স্নান করছি, তো গোপালকে একটু সেবা দেই। এখন সাথে থাকো তোমরা বন্ধুরা। রায় না একটু বিকালের দিকে বাপের বাড়ি গেছে, তো আমি একলাই ছিলাম। তো আমার আজকে কেন জানি সন্ধ্যাবেলা না খুব খিদে পেয়ে গেছে, ছেলে আবার ওকে আনতে গেছে, তো ওইখানেই আছে, বাইরে আছে ওরা। তো আমি ভাবলাম একটু ম্যাগি বানিয়ে খাই, নিজে কোনো সময় কিছু বানিয়ে খাই না, ইচ্ছাই করে না আমার, কিন্তু আজকে আমার খিদা খুব পাচ্ছে, তো তার জন্য আমি একটু ঘরে ম্যাগি ছিল, ম্যাগি আমাদের সবসময় থাকে ঘরে, তো কোনো সময় নিজের হাতে যে একটু বানিয়ে খাবো ইচ্ছাই করে না। তো আজকে কী করলাম, কি মন হলো, একটু ম্যাগি বানিয়ে নিলাম। আর ম্যাগি খাইলে তো রাত্রিবেলা একদম পেট ভরেই যাবে, আর খেতেই পারবো না মনে হয়। তো রাই চলে আসবে, বেশিক্ষণ থাকবে না বন্ধুরা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, আর লাইক সাবস্ক্রাইব আর করে দিও বন্ধুরা। নতুন বন্ধুরা, আমি তোমাদের পাশেই আছি, তোমরা আমার পাশে থাইকো। এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।